প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ রাজ্যে আসছেন। তার একাধিক কর্মসূচি রয়েছে, জনসভা রয়েছে। তার মধ্যে অন্যতম আজ 3 মেট্রো রুটের উদ্বোধন এবং সেই কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হবে। এক মেট্রোয়ে হাওড়া থেকে সোজা সেক্টর 5 উদ্বোধন হবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পথে। উদ্বোধনের পরে আজ সন্ধ্যা থেকেই শুরু হবে ইস্ট ওয়েস্ট যাত্রী পরিষেবা। রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জুড়েছে বিমানবন্দরের জয় হিন্দ স্টেশন। সোজা হাওড়া ময়দান থেকে মেট্রোয়ে চেপে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে সেক্টর 5 পৌঁছে যাওয়া যাবে একই মেট্রোয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটুকু চালু হয়ে গেলে কলকাতার পরিবহন ব্যবস্থারই ভোল বদলে যেতে পারে। যান যন্ত্রণা অনেকটাই কমবে নিত্য যাত্রীদের। আজ এই 3 রুটের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ আসছেন। তার একাধিক কর্মসূচির মধ্যে এই কর্মসূচি অন্যতম। তার হাত ধরেই এই 3 রুটের মেট্রো পরিষেবার এই 3 রুটে কলকাতা মেট্রো 3টে রুটের উদ্বোধন হবে এবং তারপর যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো নয়া এই 3 মেট্রো রুটের ম্যাপ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইনের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 সেটা গ্রিন লাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে অরেঞ্জ লাইনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি রুবি থেকে কবি সুভাষ এবং এই যে লাইন এটি রুবি বেলেঘাটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই পুরো লাইনটি এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রীদের বরাবরের একটা দাবি ছিল যে বিমানবন্দরে মেট্রো পরিষেবা কবে চালু হবে, সেই দাবি অবশেষে মিটতে চলেছে বলেই জানা যাচ্ছে এবং এই পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। সোমবার থেকে শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। আজ সন্ধ্যে 6টা থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং এরপর বাকি যে 2টি রুট তা সোমবার থেকে চালু হবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত অয়নের কাছ থেকে আমরা জানবো। অয়ন, এই যে 3 নয়া মেট্রো রুটের উদ্বোধন আজ করতে চলেছেন প্রধানমন্ত্রী, এই 3টি রুট চালু হলে কতটা সুবিধে হবে যাত্রীদের? নিঃসন্দেহে দুর্গাপিথুরি লেন, হিদারাম ব্যানার্জি লেনের মতো এই বিভিন্ন বউবাজারের রাস্তায় একের পর এক বাড়ি যেদিনকে ভেঙে পড়ছিল, সেদিন যেটাকে কার্যত অসম্ভব মনে হচ্ছিল, অবিশ্বাস্য মনে হচ্ছিল, অকল্পনীয় মনে হচ্ছিল, আজ সেই সমস্ত কল্পনা বাস্তব রূপ পেতে চলেছে। কারণ অবশেষে বউবাজারের ওই সুড়ঙ্গ দিয়েই জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, যার অর্থ একেবারে হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা আজ সন্ধ্যে 6টা থেকে চালু হয়ে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। নিঃসন্দেহে যারা সেক্টর 5-এ কর্মরত অথবা যারা হাওড়া স্টেশনে নেমে শিয়ালদায় ট্রেন ধরতে যান বা রিভার্স শিয়ালদা স্টেশনে নেমে হাওড়ায় তাদেরকে আসতে হয়, তাদের যে কতটা ঘুরপথে কতটা যানজটে হাঁসফাঁস করতে করতে কি অপরিসীম ভাড়া দিয়ে এই কাজটা করতে হয়, এই পরিবহনটা করতে হয়, তারা সেটা বিলক্ষণ জানেন। সেক্ষেত্রে মাত্র এই ছোট্ট পথ অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত জুড়ে গেলে হাওড়া, শিয়ালদা, এসপ্ল্যানেড, সেক্টর 5 সব যেন এক সুতোয় গাঁথা হয়ে যাবে এবং সেই চ্যানেলটার নাম হচ্ছে গ্রিন লাইন। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখব যে এই গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দূরত্ব 2.45 কিলোমিটার আর সম্পূর্ণ মেট্রোপথ অর্থাৎ হাওড়া ময়দান থেকে একদম সেক্টর 5-এ উইপ্রো মোড় পর্যন্ত এই দূরত্ব 16.6 কিলোমিটার এবং এখানে ভাড়া একদম হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রাখা হয়েছে 40 টাকা। নিঃসন্দেহে যে 3টি মেট্রো পথের আজ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মধ্যে সবথেকে ইউটিলিটি এবং সবথেকে জনপ্রিয় লাইন এটিই হতে পারে এমনটাই মেট্রো কর্তৃপক্ষের অনুমান। তবে তুমি যে কথাটা একটু আগে বলছিলে, বিমানবন্দরের সঙ্গে ভারতবর্ষের অন্য সমস্ত শহরে মেট্রো কানেক্টেড, যেটা কলকাতায় ছিল না। কলকাতার এই অসম্পূর্ণতা আজ দূর হতে চলেছে। বলা ভালো সোমবার থেকে যাত্রী পরিষেবার মাধ্যমে এই আক্ষেপ, এই দীর্ঘদিনের যে চাহিদা, এটা পূরণ হতে চলেছে। সেই পথে যদি পরিসংখ্যান বলি তাহলে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া ইয়েলো লাইন, হলুদ রঙের লাইন, এর মোট দূরত্ব 6.77 কিলোমিটার।
প্রাথমিক পর্ব অর্থাৎ বিমানবন্দর থেকে যশোহর রোড স্টেশন পর্যন্ত ভাড়া 5 টাকা, আর সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া 20 টাকা। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন জুড়তে চলেছে, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত যারা আসছেন তারা কিন্তু টেকনিক্যালি প্রায় চিংড়িঘাটা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, মেট্রোপলিটন বাইপাস ধাবার সামনে পর্যন্ত। এক্ষেত্রে তারা যদি সেখান থেকে অন্য কোনো কানেক্টেড অটো রুট বা অন্য কিছু পেয়ে যান, তাহলে তাদের পক্ষেও সেক্টর 5 যে তথ্য প্রযুক্তি তালুক সেখানে পৌঁছানোটা অনেক দ্রুত এবং আরামদায়ক হতে চলেছে। যদি এই পথের পরিসংখ্যান আমরা দেখি, তাহলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইন, কমলা রঙের লাইন, এখানে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটার দূরত্ব 4.39 কিলোমিটার, আর সমগ্র যাত্রাপথ অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটার দূরত্ব 13.77 কিলোমিটার। এখানে সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া রাখা হয়েছে 35 টাকা। এই ভাড়াগুলো খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা যদি ওই সময় ওই একই গন্তব্য কোনো অ্যাপ ক্যাবের মাধ্যমে আমরা পেরোতে চাই, তাহলে সেই অ্যাপ ক্যাব যদি সরকারি অ্যাপ ক্যাবও হয়, যদি যাত্রী সাথীও হয়, তাহলে তাতে যা ভাড়া এবং যে সময়টা লাগছে তার অর্ধেকের অর্ধেক সময় এবং 1/3 বা 1/4 ভাড়ায় কিন্তু কোনো একজন যাত্রী বিভিন্ন গন্তব্যে পৌঁছতে পারছেন নিঃসন্দেহে, যেটা কলকাতার মেট্রো কমিউটারদের কাছে একটা দারুণ খুশির খবর। একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বেশ খানিকটা আপনাদের জানিয়েছে। আরো বিশদে আপনাদের জানাই, আজ মেট্রোর যে 3টি নতুন রুটের পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেগুলির ভাড়া কত হতে চলেছে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড গ্রিন লাইনের উদ্বোধন হবে। হাওড়া ময়দান থেকে 1 মেট্রোয়ে সেক্টর 5 উইপ্রো মোড় পৌঁছে যাওয়া যাবে। রুবি মোড় থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত এই পরিষেবা। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের পরিষেবা। শহরে প্রথমবার বিমানবন্দরের সঙ্গে যুক্ত হতে চলেছে মেট্রোপথ, যা যাত্রীদের বহুদিনের চাহিদা ছিল। জয়হিন্দ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ভায়া কবি সুভাষ সেই রুটের ভাড়া। জয়হিন্দ থেকে হাওড়া ময়দান ভায়া নোয়াপাড়া, তার ভাড়াও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জয়হিন্দ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত 30 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে যশোর রোড পর্যন্ত যে ভাড়া, সেই ভাড়াও 5 টাকা। জয়হিন্দ থেকে নোয়াপাড়া পর্যন্ত 20 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে এসপ্ল্যানেড ভায়া নোয়াপাড়া ভাড়া 40 টাকা। জয়হিন্দ থেকে কবি সুভাষ ভায়া নোয়াপাড়া 45 টাকা ভাড়া। নতুন মেট্রোর ভাড়া তুলে ধরছি আপনাদের সামনে। জয়হিন্দ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ভায়া কবি সুভাষ ভাড়া 50 টাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।